গরু দুধের চা পাওয়া যায়। আমরা দেখতে আসলাম, বাইরের চাটা একটু খেয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুক্রবার মানে একটু বিনোদনের একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগাতে বেরিয়ে পড়লাম। যাব কসবার দিকে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভার। এর সাথে আপনারা পরিচয় আগেই হয়েছেন। গাউতলি চলে এসেছি আমরা। গাউতলি দিয়ে সোজা বেরিয়ে যাব কসবার দিকে। সবাই অবশ্যই সেফটি মেনটেন করে বাইক চালাবেন এবং রাস্তাঘাটে কোনো তাড়াহুড়ো করে চলবেন না, কারণ তাড়াহুড়া করলে যে কোনো বিপদের সম্ভাবনা থেকে যাবে। একটু চার ব্রেক দেওয়ার জন্য চলে আসলাম, এখানে থামলাম। চা খাবো। চা খেয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। যে কারণে আসলাম কোনো লাভ হয়নি, এতটুকুই যে একটু ঘুরে বেড়ালাম। এখানে অনেক ভালো মানের গরু দুধের চা পাওয়া যায়। আমরা দেখতে আসলাম, বাইরের চাটা একটু খেয়ে। সাথে আছে মহসিন, সঙ্গেই থাকুন। ফিরছি কিছুক্ষণ পর, চাটা খেয়ে নিই আগে। চায়ের ব্রেক শেষে আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে। এই রোডটা দিয়ে এসেছি, আবার এই রোডটা দিয়ে ব্যাক করতেছি। একটা রোডে অনেকদিন পরে আসলে কেমন যেন রাস্তাগুলো অচেনা অচেনা মনে হয়। অবশ্য এই সময়ের ভিউগুলো অনেক সুন্দর হয়, সেই জন্যেই আপনাদের সামনে হাজির হলাম। আসলে প্রকৃতি দেখলে প্রকৃতির মায়ায় পড়ে যায়, বিশেষ করে গ্রামে আসলে এই সবুজ শ্যামল এই সুন্দর প্রকৃতি আর গাছগাছালি দেখলে মনে হয় যে একবারে এখানেই থেকে যায় সারা জীবনের জন্য।
গ্রামের মানুষ যে সুশীতল বাতাস পায়, তার সাথে আপনি শহরের কোনো কিছুই তুলনা করতে পারবেন না। চলে যাচ্ছি, ঠিক আছে, তো খুব খারাপ লাগছে, মিস করব যে আসলে আরো কিছুক্ষণ থেকে গেলে কি ভালো হতো না। বাইক নিয়ে চলার পথে অবশ্যই কুকুর হতে সাবধান, যে কোনো মুহূর্তে কুকুর দৌড় দিয়ে আপনার গাড়ির সামনে পড়তে পারে। হেলমেট ছাড়া ছেলেগুলা কিভাবে বাইক চালায় আমি বুঝি না। আপনি চিন্তা করে দেখেন, যত অ্যাক্সিডেন্টই হয় না কেন, প্রত্যেকটা ছেলে হেলমেট না থাকার কারণে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আমার জীবন, আমি যদি সচেতন না হই তাহলে কে আমাদের সচেতন করবে বলুন? মানুষে তো একদিন দুই দিন কান্না করবে আমার জন্য, কষ্ট তো সারা জীবন করতে হবে। বেঁচে থাকলে অচলের মতো জীবন যাপন করতে হবে, কারণ যারা বাইক অ্যাক্সিডেন্ট করে তারা বড় ধরনের আঘাত পায় যদি বেঁচে থাকে। সামনে হচ্ছে বাদুড়ির বাজার, ছেলেরা খেলাধুলা করছে মাঠে। দেখুন গরুগুলো ঘাস খাচ্ছে, কত সুন্দর লাগছে দূর থেকে। এখন তো আর আগের মতো বাজার বসে না। আগে যখন বাজারের দিন হতো তখন বিভিন্ন গ্রাম থেকে মানুষ বাজারে এসে বিভিন্ন রকমের শাক সবজি, বিভিন্ন রকমের তরকারি, অনেক কিছু বিক্রি করতো। প্রাকৃতিক সেই জিনিসগুলো আর খাবারগুলো দেখে অনেক ভালো লাগতো। গাড়ি আসলে টানার মতো এত ফ্রি রাস্তা নেই। আপনি টান দিয়ে যে শটল দিয়ে রাখতে পারবেন এরকম কোনো রাস্তা নেই। এখনই গতি বাড়াতে পারবেন, এখনই আবার গতি কমাতে হচ্ছে। এ হলো আমাদের রাস্তার অবস্থা। আপনি শহরের দিকে যত ঢুকবেন ততই রাস্তার ব্যস্ততা আপনার চোখে পড়বে। রাধিকা এসে পড়েছি। রাধিকা আসলে আর কিছু পান না পান ধুলোবালি বসে পাবেন। ধুলোবালি আপনাকে অবশ্যই স্বাগতম জানাবে। এক পাগল চলে আসছে আমাকে ধুলা খাওয়ানোর জন্য, আমি ওনাকে সুযোগ দিব না। Oh my God! আমি ফাঁক দিয়ে ঢুকে যাই। এদিক দিয়ে যাওয়াটাই আমার কাছে উত্তম মনে হলো, কারণ নিচে দিয়ে রাস্তার বেহাল অবস্থা, অনেক খারাপ। অতলে চলে আসলাম।
মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আবহাওয়াটা একটু গ্লোমি গ্লোমি ভাব। মনে হচ্ছে ওই সাইড দিয়ে বৃষ্টি অলরেডি নেমে গেছে। আকাশ মেঘলা, যেতে হবে এখন আমার একলা। ও সিনেমেটিক ভিউ চলছে। অবকাশ পার হয়ে চলে আসলাম। এটা হচ্ছে মিশন হাসপাতাল, পুরাতন এবং প্রথম হাসপাতাল এটা। ও মাই গড, সকালের মতো একবারেই মেঘলা মেঘলা ভাব। দ্রুত বাসায় যেতে হবে, না হলে মনে হয় বৃষ্টির কবলে পড়ে যাব। জ্বর বয়ে যাচ্ছে। আল্লাহ, বৃষ্টি নামার আগে যেন যেতে পারি, সেই তৌফিক দান করুন। ও মাই গড, আল্লাহ ইবাদতের মালিক। তুফান আসতেছে। ও মাই গড, বাতাসে গাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিছু বুঝতেছি না, সবই আল্লাহর ইচ্ছা।